হাই, চলো তোমার সঙ্গে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করি। আজকে আমি যাচ্ছি টেক মাহিন্দ্রাতে ইন্টারভিউ দিতে। তো আজকে হচ্ছে 24/6/2026। আজকে যাচ্ছি আমি টেক মাহিন্দ্রাতে ইন্টারভিউ দিতে। একজন HR ম্যাডামের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে যাচ্ছি। ঠিক আছে, ওখানে রেফারেন্স ছাড়া তো যাওয়া যায় না, তো আমি ওনার রেফারেন্সেই যাচ্ছি। তো নামটা নিলাম না। আহ, তো দেখো, আমি তো যেহেতু থাকি DLF 1-এ, আর টেক মাহিন্দ্রাটা হচ্ছে DLF 2-তে। তো আমি আর আমার বন্ধু গাড়িতে করে চলে যাচ্ছি DLF 1 থেকে DLF 2। যত শর্টকাট রাস্তা হয় বুঝতেই পারছো, তত ভালো। তো দেখো, এই যে দূর থেকে বিল্ডিংটা দেখা যাচ্ছে টেক মাহিন্দ্রা, আমরা প্রায় পৌঁছে গেছি। এবার এবার তোমাদের বলি ওখানকার রুলস কী আছে। প্রথম যাই তখন ম্যাম আমাদের বলেই দিয়েছিল, যখন ম্যাডামের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করি তখনই ম্যাডাম বলে দিয়েছিল যে এখানে ঢোকার জন্য, বা আমরা আগে থেকেই জানতাম যে এখানে ঢোকার জন্য রেফারেন্স বা গেট পাস লাগে, গেট পাস কোডটা। ঠিক আছে, তো আমি যখন ম্যাডামকে বলি, ফোনেই বলে তার আগের দিন, যে ম্যাডাম আমাদের গেট পাস, তখন ম্যাডাম বলেছিল যে তোমরা নিচে এসে আমাকে ফোন করো, তো তারপর আমি তোমাদের গেট পাস পাঠিয়ে দেবো। ঠিক আছে, একটু ওয়েট করলে। তো আমরা এই যে পৌঁছেই গেছি। পৌঁছে এখানে এই যে ফোর হুইলারগুলো ঢুকছিল, ও তো গাড়ি রাখবে, গাড়ি নিয়ে এসেছিলো, মানে আমার বন্ধু গাড়ি নিয়ে গেছিলো। তো আমরা ওই গেটটাই খুঁজছিলাম, এখানে কি মানে গাড়ি অ্যালাউ করে। তো একটু খোঁজাখুঁজি করে দেখলাম না, এখানে গাড়ি অ্যালাউ করে না। তো গাড়ি ওকে একটু সামনের দিকে গিয়ে রাখতে হয়েছিল, তো গাড়িটা রেখে দিয়েছিলাম। তারপরে এই যে নিচে ওয়েট করছিলাম, তখন তারপর ম্যাম গেট পাস পাঠালো। তারপরে এই যে এসছি যে ভিজিটর ডেস্কের কাছে। তো এইখানে আমাদের আধার কার্ড লাগছিল, ভিতরে আধার কার্ড জমা দিলে ওনারা একটা টেম্পোরারি আমাদের ID কার্ড বানিয়ে দিচ্ছে, যেটা জেরক্সের মতনই, যেখানে আমাদের নাম থাকবে, ফটো থাকবে। এই যে এইটা দেখে নাও তোমরা সবাই। এটা কিন্তু ভিতরে তোমার বসছেন উনি, কিন্তু ওটা দেখে তারপরে এন্ট্রি দেন। ঠিক আছে, তারপরে এই যে আমরা ভিতরে ঢুকে এলাম, তখন ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে এক্সাক্ট লোকেশানটা কী আছে ম্যাম, কোন বিল্ডিং। তখন ম্যাম বললেন যে টাওয়ার C, 1st ফ্লোর। ঠিক আছে, তো দেখো এই যে ক্যাবগুলো বেরোচ্ছিলো, জানি না কতটা দেখা যাচ্ছে ক্যামেরাতে। তো প্রচুর ক্যাব ছিল, প্রচুর গাড়ি ছিল। বুঝলাম যে যারা মানে ডিউটি করেন ওদেরকে মানে ক্যাব ফেসিলিটিটা এখানে খুব ভালোভাবেই আছে। প্রচুর ক্যাব, প্রচুর গাড়ি ছিল। ঠিক আছে, তো এই করে করে আমরা গেলাম, ভিতরে এন্ট্রি নিলাম। এই যে লিফট ছিল, ওইখানে লিফটে আমরা 1st ফ্লোরে চলে যাব। ঠিক আছে, তো ভিতরে গিয়ে ওখানে রিসেপশনে যিনি ছিলেন ওনাকে গিয়ে বললাম যে ইন্টারভিউ দিতে এসেছি। তারপর উনি আমাদেরকে মানে নাম লিখলাম, ইন্টারভিউ দিতে এসেছি ওটা, কার রেফারেন্সে ওটা, ডেটটা, আর সাইন করলাম। তারপরে উনি ID কার্ড দিলেন, আমাদের ব্যাগগুলা ওখানে জমা দিলাম। জমা দেওয়ার পরে চলে এলাম ভিতরে, যেখানে ম্যাডাম ছিলেন। ম্যাডাম বললেন চলে আসতে, তো ভিতরে তখন এলাম। তারপর এসে ম্যাডামকে CV জমা দিলাম। তো CV দেওয়ার পরে যেরকম মানে ইন্ট্রোডাকশান হয়, নিজের সম্বন্ধে নাম বললাম, কোত্থেকে এসেছি এইসবই। তারপরে আমি যেহেতু উড়িয়া ল্যাঙ্গুয়েজের জন্য গেছিলাম, তো একটা স্যার এসে আমার সাথে উড়িয়াতে কথা বললেন। তো পাস হয়ে গেছি। ম্যাম বললেন যে ঠিক আছে তোমরা পাস। এবার ম্যাডাম জিজ্ঞেস করলেন যে তোমার স্যালারি এক্সপেকটেশন কী আছে। তখন আমি বললাম যে যত স্যালারি পেতাম ওর থেকে বেশি। তো ম্যাডাম বললেন এখানে তো অতটা মানে হয় না, ওর থেকে অনেকই কম বলেছিলেন। তো তারপর আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম দেখুন, ওর থেকে যদি একটু কম হয় তাও চলবে, কিন্তু এত কমে আমি পারবো না। দিয়ে ম্যাডাম বললেন ঠিক আছে, আমি আমার ম্যানেজারের সঙ্গে কথা বলে তোমাকে জানাবো, যদি তোমার জয়েনিং হয় তার 2 তারিখ হবে। তো এই বলে আমরা চলে এলাম। এসে ভাত খেয়ে একটা ডাবের জল খেয়ে এই যে চলে এসেছি। বাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও।